This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টর আজকে বাইরে থেকে করতে হচ্ছে, দীঘা থেকে ফিরছি। মাঝ রাস্তায় দাঁড়িয়ে 8টার মধ্যে পৌঁছতে পারবো না, তাই মাঝ রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠানটা করে স্টুডিওতে পাঠিয়ে দিচ্ছি, ওরা আপনাদের এডিট করে দেখাবে। আজকে দীঘার সমস্ত কিছু আমরা দেখিয়েছি। দীঘার যা সম্প্রচার হয়েছে সবটাই আপনারা লাইভ দেখতে পেয়েছেন এক্সক্লুসিভলি এনকে ডিজিটালে, এবং এই লাইভ করে আমরা অত্যন্ত তৃপ্ত। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, একসাথে তিনটে লাইভ হয়েছে, যা বাংলা এবং হিন্দি ইউটিউব চ্যানেলে কখনো হয়নি। আমরা যেমন শুভেন্দু অধিকারীর সংকীর্তন দেখিয়েছি, তেমনি একসাথে লাইভও দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামের উদ্বোধন। এখন ঘটনাটা হচ্ছে যে সকালবেলায় ফেসবুকে একটি পোস্ট দেখলাম যে সেখানে গণশক্তি জানাচ্ছে যে দীঘায় নাকি দুদিন ধরে আমিষ বন্ধ, কারণ জগন্নাথ ধাম উদ্বোধন। সর্বৈব মিথ্যে কথা, একেবারে 100% মিথ্যে কথা। দীঘায় গতকাল রাত্রে আমি এবং প্রসঙ্গুপ্ত আমরা রুটি মাটন খেয়েছি, সকালবেলা ডিম টোস্ট খেয়েছি, দুপুরবেলা পমফ্রেট ঝাল খেয়েছি। কোথাও কোনো অসুবিধা হয়নি, কোনো জায়গায় আমিষ খেতে কেউ আমাদের বলেননি। আমরা যেমন অর্ডার দিয়েছি তেমন পেয়েছি। এবার ঘটনাটা হচ্ছে যে এই নিয়ে কেন মিথ্যাচার করলো সিপিআইএম, কারণ সিপিআইএম এর রক্তে মিশে গিয়েছে বিজেপি যেভাবে একের পর এক মিথ্যাচার করে ক্ষমতায় টিকে আছে, সিপিআইএম ভাবছে যে তারাও এরকম মিথ্যাচার করে টিকে থাকবে। আমি পিসিআরকে অনুরোধ করব যে এই বক্তব্যের পর যেন একবার ওই সুজন চক্রবর্তীর টুইট এবং গণশক্তির আজ প্রথম পাতার ছবিটা আপনাদের দেখায়। আসুন ছবিটা দেখে নিই, তারপরে আসছি পরবর্তী কথায়। আপনারা এখন দেখছেন এই ছবি আপনাদের সামনে আছে, গণশক্তির প্রথম পাতার ছবি। এবং এবার দেখুন সুজন চক্রবর্তীর সেই টুইট। কতটা মিথ্যেবাদী হলে এইরকম একটা ডাহা মিথ্যে বলা যায়, যেখানে প্রায় লক্ষাধিক লোকের আগমন হয়েছে দীঘায় এবং সারা পৃথিবীর লোক দেখেছে দীঘার এই সম্প্রচার। সেখানে এই ধরনের মিথ্যাচারটা না করলেও পারতেন সুজনবাবুরা, কারণ এই মিথ্যাচারটা ধরা পড়বে তারা জেনেই হয়তো করেছেন। গণশক্তি এরকম প্রথম পাতায় মিথ্যাচার করবে এটা প্রত্যাশিত ছিল না। যাই হোক, আমরা আজকে দুপুরে পমফ্রেটের ঝাল খেয়েছি, কিন্তু আমাদের কনসাল্টিং এডিটর সুমন ভট্টাচার্য, যিনি আগামী বুধবার থেকে আপনাদের কাছে নিয়মিত আসবেন প্রতি বুধবার, তিনি একটা ভিডিও করেছেন তার খাবার। সেই খাবারের ভিডিওটা আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এই মিথ্যাচারটা কতটা 100% খাঁটি মিথ্যাচার। আসুন দেখে নি সুমন বাবুর সেই খাবারের ছবি। এই যে আপনারা এখন যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা দীঘার একটা হোটেলে বসেই খাচ্ছি, যেখানে মাছ আছে, মাংস আছে, আলু পোস্ত আছে, সব খাবার আছে। ফলে এই যে রটনা চলছে যে দীঘাতে কোনো মাছ মাংস পাওয়া যাচ্ছে না, এবং গণশক্তি যেটাকে ফলাও করে তাদের প্রথম পৃষ্ঠায় ছেপেছে, সেটা আদ্যন্ত মিথ্যে কথা। আমি নিজে এখন দীঘাতেই আছি, ফলে দীঘাতে কি হচ্ছে সে সম্পর্কে একটা সম্যক ধারণা আছে। দীঘাতে এই ধরনের কোনো বিধিনিষেধ নেই। কেউ যদি স্বেচ্ছায় নিরামিষ খান সেটা আলাদা কথা, কিন্তু তার সঙ্গে দীঘার হোটেলে নিরামিষ খেতে বাধ্য করা হচ্ছে, অথবা মুসলিমদের হোটেলের বাইরে বা বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, এই সবই মিথ্যে কথা। আমাদের সঙ্গে বসে খাচ্ছেন শিল্পী নাজমুল হক। আপনারা দেখতে পাচ্ছেন যে নাজমুল হক ভাত ডাল পোস্ত খাচ্ছেন। দীঘায় কি হয়েছে না হয়েছে খুঁটিনাটি আর বলার দরকার নেই। সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত মনোজ্ঞ ছিল। বিভিন্ন শিল্পীরা গান গেয়েছেন, কলকাতার স্বনামধন্য টলিউডের শিল্পীরা উপস্থিত ছিলেন, ডোনা গাঙ্গুলি নৃত্য পরিবেশন করেছেন। সব মিলিয়ে একটা অনন্য পরিবেশ, অনন্য একটা মানে কি বলবো, একটা আদর্শ বাঙালিয়ানা পরিবেশ দেখতে পেলাম। জগন্নাথ দেব পুরী থেকে আমাদের বাংলায় এসেছেন, তাকে স্বাগত জানাতে
উপচে পড়েছিল ভিড়। লক্ষাধিক মানুষ মানে দীঘায় ভিড় জমিয়েছিলেন। সবাই সভাস্থলে ঢুকতেও পারেননি। বহু জায়গায় এলইডি স্ক্রিন লাগানো হয়েছিল, এলইডি স্ক্রিনে মানুষ দেখেছেন। হোটেলগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। যেহেতু আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম, আমাদের হয়তো অসুবিধে হয়নি, কিন্তু অসংখ্য মানুষ তারা হোটেলের জন্য হাহাকার করেছেন, জায়গা নেই। উল্টো দিকে কাঁথিতে যে সনাতনী সংকীর্তন করলেন শুভেন্দু অধিকারী, সেটাকে ডাহা ফ্লপ করলেও কম বলা হয়। কারণ আপনার আমার পাড়ায় হরিনাম সংকীর্তন হয়, সেই হরিনাম সংকীর্তনেও এর থেকে বেশি লোক জমা হয়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, দিলীপ ঘোষ সস্ত্রীক এসে উপস্থিত হলেন এই জগন্নাথ ধামের উদ্বোধনে, এবং সবাইকে অবাক করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানিয়ে নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে তাকে অতিথি রুমে বসিয়ে তার সাথে কথাও বললেন। দেখে নেব সেই ছবিও। আপনি কখন এসছেন? আর আমি 3 দিন ধরে বসে আছি। আমি তো আমার 5-7টা মিনিস্টার নিয়ে বসে রেখেছি। আপনার কাছে আছেন? আর পরে বসে আছি। ভগবানের কাছে আছি। বাপরে, এই ঝামেলা কার্পেট তুলে পরিষ্কার। মেঝেটা এত ভালো, মানে একদম পুরো অরিজিনাল কালার, মন্দিরের মন্দিরের কালার। সেই জন্য এবং খুব বড় পরিসর হচ্ছে। আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। আজকে দেখুন এদের এখন অ্যানাউন্স করলাম যে কোনো আমাদের দেশের সব মন্দিরগুলো এত ছোট হয়ে গেছে, ঢোকা যায় না। আমি 25 করছি, 25 বাড়িয়ে তারপর আমাকে আবার গেস্ট হাউস করতে হবে, মানে ওইটা ছজন। তারপরে আপনার পুলিশের জন্য একটা ঘর দিতে হলো, হেলথের জন্য রাখতে হলো, ফায়ার ব্রিগেডের জন্য। আমাদের চিফ সেক্রেটারির নামটাও লেখা থেকে গেল। এই যে বড় কাজটা আমার হাতে হলো কিনা, উনি আমাদের নেমন্তন্ন করেছেন ভগবানের কাছে। হ্যাঁ, নমস্কার। ওনাদের তো সবচেয়ে বেশি পুণ্য কামালেন, আপনি তো পরিশ্রম করলেন খালি। পুণ্য তো ওনাদের নাম তো ওনাদের আছে। আচ্ছা, কিন্তু আমার ডিএম তো খুব কাজ করছে, ডিএমএসপি এবং ওই যে শ্মশান আছে, ও খুব ডিএমএ রিপোর্ট ডিএম করে দিয়েছে। ঠিক, খুব ভালো। ভগবান আশীর্বাদ। বিশ্বকার নাম বলছেন না আপনি, সারাদিন লাইভ চালালো। ওরা হয়তো কখনো আপনাকে ছাড়বে। আমার পুরোনো বন্ধু, সে যে যাই বলুক, করুক যাই বলুক, বিধানসভায় আমরা আড্ডা মারতাম স্পিকারের দূরে। আরে এত গরম না, ওই সময় তো এত গরম, মাঝে হাওয়া দিয়ে দিচ্ছে। তারপরে যোগ্য হচ্ছে কি, মানে কালকে তো আমি 4 ঘন্টা ঘুরেছি শুধু আগুনে, ওইগুলো চৌকা ঢুকে বলে এ করে বলে বাপরে বাপ, আগুনে না রেস্ট না। এখন আমরা মিটিং করবো। ওই আমাদের নাসিন্দা ওই অব্দি বৃষ্টি হয়েছে ওদিকটা, বুঝলেন তো? এদিকে বৃষ্টি নেই। আমি দেখলাম আপনারা বসে আছেন মাথায় কাপড় দিয়ে করে রোদ্দুরে, আমরা ওখানে ঠান্ডায়। আপনি পুরো লাইভ দেখলেন নাকি? হ্যাঁ, আর দেখবো না? আমাদের চিকিৎসা কোথায় চেমেটা খুলে দিয়েছে, দেখে দেখে আসছি আমিও করেছি। কি করা যাবে, ভগবান যদি কিছু বলে উল্টো। দেখলেন আপনারা, আজকের এপিসোড বেশি বড় করার মতন জায়গায় নেই, কারণ আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনাদের জন্য এই রেকর্ডটা করছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল সকালবেলা প্রসূন গুপ্ত আসবেন তার প্রসূনের পাঞ্চ নিয়ে। তবে একটা কথা বলি, যারা আমাদের কথা শুনে বা আমাদের কথায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাই। যারা এখনও করেননি, নিচে লাল রঙের লেখা সাবস্ক্রাইব অংশটি টাচ করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা এইভাবেই প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আনতে পারি এবং স্পট থেকে টাটকা লাইভ ছবি তুলে আপনাদের দেখাতে পারি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।